নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন ৯টার মতো বাজে। ঘরে তো তেমন কাজ নেই। একটা অষ্টম প্রহর বাড়িতে নিমন্ত্রণ, অন্নপ্রাশন ৩ দিন ধরে ওটাই চলছে রীতিমতো। তাই সকাল সন্ধ্যে কি বলবো, কোনো কিছু কাজ-টাজ নেই। কী করব ভেবে না পেয়ে মায়ের গাছগুলোতে একটু দেখছি। এটা পুদিনা গাছ, আর আগের গাছটা ওইটা গিমা গাছ মা টবে লাগিয়েছে। টবে লাগানোর একটা কারণ, ওটা বীজ নেবে সেই জন্য। আর এটা একটা ওই 10টা মণি আরও গাছ হয়, সেই গাছগুলো মা টবে মোটামুটি ভালো রকম গাছ লাগিয়েছে। আর এই যে ইনি দেখুন না, এরা এখানে খেলা করছে আর উনি বাবু বাইরে বেরিয়ে পড়েছে। কী লাভ পাই জানি না। দাদা কালকে নিয়ে এসেছে মানে বৃষ্টিতে ভালো রকম কই মাছ গুড়িয়েছে আর ভালো রকম গ্যারা। আর আমিও সকাল সকাল মাঠে চলে গেছিলাম, কারণ 2-3 দিন মাঠকে যাওয়া হয়নি। আর কাল তো অঝোর নয়নে বৃষ্টি, যে বৃষ্টি কোনো কূল কিনারা নেই। সেই জন্য মাঠকে গিয়ে কয়েকটি ঢ্যাঁড়স, হ্যাঁ বলতে ভুলে গেছি, এটা কিন্তু নতুন গাছের ঢ্যাঁড়স। পুরনো গাছগুলোতেও রয়েছে, কিন্তু এই যে বড়টা দেখতে পাচ্ছেন না, এই যে বড়টা, এই যে 2-3টা বড় বড়, এগুলো নতুন গাছের, যেগুলো বাবা ঘুরে আবার লাগিয়েছিল যে ঢ্যাঁড়স গাছগুলো, এগুলো সেই নতুন গাছের ঢ্যাঁড়স। আর তার সাথে এই যে কুঁদরি গাছের মাও নিয়ে এসেছিলো 2 দিন আগে, আর 2 দিন পর এইগুলো বেরিয়েছে। আরও আছে যেগুলো ছোটো ছোটো, সেই জন্য তুলিনি। আর এই যে আমাদের উঠোনের পাশে 2 পাশে মিনি টগরের গাছ, যেগুলো মা দেখাশোনা করে, লাগিয়েছিল আমার হাজবেন্ড, মা দেখাশোনা করে। আর এটা আমাদের পৈঠে যেটা দেখালাম, ওটা দিয়ে নিচের বাস্তুতে নিচে নামা যায়। আর আমাদের তো উঁচু বাস্তু, যেহেতু বন্যা এলাকা, কাঁদলেই বৃষ্টি একটু জোরে হলেই বন্যা হয়ে যাবে। ঘাটালে নাকি জল ঢুকছে শুনতে পাচ্ছি। জানি না বন্যা ফন্যা হয়ে গেলে কী হবে। আমি তো 24 বছরে আজ পর্যন্ত বন্যার মুখোমুখি হইনি। আমার বাপের বাড়িতে বন্যা টন্যা হয়নি, অথচ নদীর গায়ে ঘর, কিন্তু বন্যা টন্যা হয়নি। আর এখানে দেখছি একটুতেই বন্যা হয়ে যায়, ভয়ে আছি। আগের বছরও শুনছিলাম বন্যা হবে, বাঁধ ভাঙবে। এবছর দেখছি প্রথম 2-3 দিনেই শুরু হয়ে গেছে যা। ভয় লাগছে যে কীরকম পরিস্থিতি হবে, কীরকম তার সম্মুখীন হব। এই যে এটা মায়ের টগর গাছ, কিন্তু এটা সেই টগর নয় যেটা গোলাপ ফুলের টগর। এটা হচ্ছে এমনি টগর, যেটা আমাদের রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়, যে এমনি যে টগরের গাছগুলো, এটা সেই টগরের গাছ। আর এই যে রয়েছে মায়ের ফুলের বাগান, দেখুন ভালো রকম ফুল ফুটেছে, কিন্তু বর্ষার জন্য প্যাচপ্যাচা হয়ে গেছে আর কি রাস্তাঘাট, আর ফুলগুলো ঝরে গিয়েছে। বর্ষাতে বৃষ্টিতে ফুলগুলো তাড়াতাড়ি পচে যায়, আর এমনিতে হলে তবু 2-1 দিন থাকে ফুলগুলো। আর বৃষ্টিতে ফুলগুলো তাড়াতাড়ি পচে গিয়ে ঝরে যায় গাছ থেকে। এই যে কয়েকটা রয়েছে গাছ, দেখুন না পুরো সাদা হয়ে আছে না, নাহলে অন্য দিন হলে পুরো ফুল ফুটে থাকে। এই যে টগরের গাছগুলো বললাম গোলাপ ফুলের মতো, তার মতোই দেখুন কত বড় বড়, দেখছেন কত পাপড়ি হয় এতে। দাঁড়ান আপনাদেরকে ভালো করে 2-1টা দেখায়। এই দেখুন এগুলো, এই মুখগুলো খুলছে, দেখতে পাচ্ছেন? এই মুখগুলো এই খুলছে, ফুলগুলো ফুটবে। দাঁড়ান ফুল দেখায়, ফুল না দেখলে এই দেখুন, এগুলো টগর ফুল। এগুলো বিশ্বাসই করবেন না, এগুলো টগর ফুল। এগুলো পুরো গোলাপ ফুলের মতো দেখতে লাগছে না? কিন্তু মিনি টগর বা যেগুলো রাস্তাঘাটের যে টগরগুলো দেখা যায়, ওই টগরগুলো কিন্তু আলাদা। আর এই যে মতিগুলো দেখছেন, মতিগুলো কিন্তু ডিফারেন্ট, দেখুন অনেকটা আলাদা, কিন্তু গাছের পাতাটা একই। এটাও এক ধরনের টগর গাছ, মামা বাড়ি থেকে নিয়ে এসেছিলো, মায়ের বাপের বাড়ি, যেটা আমার মামা শ্বশুরের বাড়ি, ওখান থেকে নিয়ে এসে লাগিয়েছিল। মামা লাগানোর পরেই মা আমাকে বলেছিল যে দেখবে এই গাছের টগর ফুলগুলো কিন্তু আলাদা, সত্যিই আলাদা। আর এই যে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে একটা বর্ষাকালে, অনেকগুলোই ফুটেছে। বৃষ্টিতে তাড়াতাড়ি ফুলগুলো ঝরে যায় তো, সেই জন্য তাড়াতাড়ি ঝরে যাচ্ছিলো। আর একটা জিনিস দেখুন, আমাদের পঞ্চমুখী পিঁপে গাছ, যেটা আমার খুব আশ্চর্যজনক লাগে। এটা আমার জায়ের বিয়ে হয়েছে ধরুন 5.5 বছর, তারও আগে থেকে গাছটা। গাছ কিন্তু একটা, তার ফেঁকড়ি আছে 6টা, 6-7টা ফেঁকড়ি। 6-7টা ফেঁকড়িতে কিন্তু পেঁপে হয়। আপনি ভাবতে পারবেন না যে এতগুলো ফেঁকড়ি হয়েও গাছটাতে পেঁপে হয়েছে। প্রত্যেকটা ফেঁকড়িতে দেখুন পেঁপে হয়ে আছে, প্রায় 6-7টা ফেঁকড়ি, কিন্তু গাছের গোড়া কিন্তু একটাই দেখুন। এইটা আমার যা আসার আরও আগে থেকে, প্রায় গাছটার বয়স 10-12 বছরের হয়ে যাবে। আর এই যে অন্নপ্রাশন বাড়ি, চলে এসেছি খেতে। এখানে খেতে এসে একটু দেরি করেই এলাম, কারণ বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। বাবা তো ভাড়ারির কাজে চলে যায়, আর মা গান শুনতে এসেছিলো, যে কীর্তন টীর্তনগুলো হয়, ঠাম্মিও এসেছিলো। আর এই যে লোকজন আছে, আমি বাড়িতে একা ছিলাম। আর আমার জা ভাসুর গিয়েছিলো, দাদা দিদি একটু ডাক্তারের কাছে গিয়েছিলো। আমি বাড়িতে একা ছিলাম, সেই জন্য আর কীর্তনের সময়টাতে আসা হয়নি। আর এটা নাচানাচির সময়, ওই ধুলো মাখরে তার আগে একটু নাচানাচি গানাগানি হয়ে যায়। আর এই যে খাওয়ার জায়গাটা দেখুন, খাওয়া চলছে, ভিড় নেই, কিন্তু
আমি যখন খেয়েছিলাম একটুখানি ভিড় থাকেনি, এখন কিন্তু ভালো রকম ভিড় হয়েছে। আপনি বুঝতে পারছেন না যে এইটাতে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো রকম ভিড় হয়েছে। জায়গাটা ছোটো হয়ে গেছে তো, কিন্তু ভিড়টা ভালো রকম হয়েছে। আর বাড়িতে এসেই দেখি বাবাই কাঁঠালটা পেড়ে রেখে দিয়েছে, কারণ আমার বাবা আসবে। আমার বাবা আসবে আজ, তার জন্য এই কাঁঠালটা ওয়েট কিন্তু আমার ওয়েটেরই মতো। প্রায়, না আমার ওয়েট অতটা হবে না, প্রায় 10-12 কিলো হয়ে যাবে কাঁঠালটা, আমার বাবাদেরকে দেবে। কারণ আমার ছোটো মেসো আমার বিয়েতে আসেনি, আজ প্রথম আসবে, সেই জন্য বাবা তাকে নিয়ে এসছে। আর তাছাড়া অমাবাসী আছে, সেই জন্য অমাবাসীর যে মেয়ের বাড়িতে ফল টল দিতে হয়, এই দেখুন না তার ফল অনেকগুলোই দিয়েছিল, তার মধ্যে কিছু কিছু নিয়ে এসে আমি আমার ভগবানের জন্য দেবো বলে নিয়ে চলে এসেছি। সেই জন্য আমি এগুলোকে তুলে রাখবো। চলুন, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দেবেন। নমস্কার।